এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। বিদেশ থেকে আসা রেমিটেন্স আর তৈরি পোশাক শিল্প এই অর্থনীতির ভিত হিসেবে কাজ করছে। তবে দেশের অর্থনীতিকে আরও টেকসই ও অভিঘাত সহনশীল করতে হলে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্যায়ন ঘটাতে হবে। আর এ লক্ষ্য পূরণে সবচেয়ে সম্ভাবনাময় খাত হতে পারে ক্ষুদ্র উদ্যোগ। ক্ষুদ্র উদ্যোগ খাতের উন্নয়নের লক্ষ্যে দেশে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সাফল্য নিশ্চিত করতে হলে ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মূল্য সংযোজিত বৈচিত্র্যায়ন ঘটানোর বিকল্প নেই। এর মাধ্যমে দেশের রপ্তানি ঝুড়িতে নতুন নতুন পণ্য যুক্ত হয়ে দেশের অর্থনীতি যেমন সুদৃঢ় হবে, তেমনি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশ থেকে দারিদ্র্য দূরীভূত হবে। এমন উপলব্ধি থেকে এ খাতের উন্নয়নে, বিশেষত কৃষি সংশ্লিষ্ট উদ্যোগের বাণিজ্যিক প্রসারে প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস পেইস শীর্ষক একটি বিশেষায়িত প্রকল্প বাস্তবায়ন করে পিকেএসএফ। এটি 2015 থেকে 2023 পর্যন্ত আমরা বাস্তবায়ন করি। এটির অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রথমবারের মতো আমরা এগ্রিকালচারাল সেক্টরে বিশেষ করে এবং নন এগ্রিকালচারাল সেক্টরেও আমরা শুরু করি কমার্শিয়ালাইজেশন। পেইসে আমরা প্রায় 88টি ইন্টারভেনশন করেছি। প্রতিটি ইন্টারভেনশন অত্যন্ত সফল হয়েছে আমরা বলবো। প্রকল্প শেষেও এগুলো মূল অর্থনৈতিক আমাদের যে জগৎটা আছে তার সাথে ওয়েল ইন্টিগ্রেটেড হয়ে এগুলো চলতে থাকবে। 2015 সালে 6 বছর মেয়াদী এ প্রকল্পের যাত্রা শুরু হয়। 2020 সালে কোভিড মহামারী দেখা দিলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের ক্ষুদ্র উদ্যোগ খাত। এ প্রেক্ষাপটে ইফাদ পেইসকে প্রথম কোভিড রেসপন্স প্রকল্প হিসেবে ঘোষণা দিয়ে এতে অতিরিক্ত অর্থায়ন করে। বর্ধিত তহবিলের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে আরও বেশি সংখ্যক উদ্যোক্তাদের সহায়তা প্রদানের লক্ষ্যে আরও 3 বছর ধরে বাস্তবায়িত হয় পেইস প্রকল্প। 6 লক্ষেরও বেশি ক্ষুদ্র উদ্যোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থায়ন, কারিগরি ও বাজারজাতকরণ সুবিধা প্রদান করে 2023 সালের ডিসেম্বর মাসে শেষ হয় বহুল প্রশংসিত এ প্রকল্প। নারীরা আমাদের বৃহত্তর অংশীদার। এখানে 60% নারী। আমাদের এই ক্ষেত্রে বিরাট সাফল্য। আমাদের এই প্রকল্পের সুফল সবাই কিন্তু ভোগ করবে, এন্টারপ্রাইজ লেভেলে হোক, ব্যক্তি লেভেলে হোক। আমরা আরেকটা সুখবর দিতে চাই যে আমাদের দেশে প্রজেক্ট বাস্তবায়ন করে যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যারা আছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ইফাদ, এই ক্ষেত্রে তাদের মোট 700 প্রকল্পের মধ্যে সারা বিশ্বে আমাদের পেইস প্রকল্প গুণগত মানে দ্বিতীয় স্থান অধিকার করেছে। কৃষিজ উপখাতে এ প্রকল্পের ভ্যালু চেইন কার্যক্রমগুলো হল আধুনিক পদ্ধতিতে উচ্চমানের দুগ্ধজাত পণ্য উৎপাদন, উন্নত ব্যবস্থাপনায় বছরব্যাপী গরু মোটা তাজাকরণ, মাচা পদ্ধতিতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন, উন্নত ব্যবস্থাপনায় চরাঞ্চলে মহিষ পালন সম্প্রসারণ, বাণিজ্যিকভাবে উন্নত জাতের হাঁস ও দেশি মুরগি পালন, নিরাপদ পদ্ধতিতে শাকসবজি চাষ, কাঁকড়া উৎপাদন, উচ্চমূল্যমানের মশলা ও সুগন্ধি চাল উৎপাদন ইত্যাদি। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি কার্যক্রম ছিল দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পরিবেশ রক্ষার মাধ্যমে এ নদীর বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কার্প জাতীয় মাছের উৎপাদন ও বাজার সম্প্রসারণ। এছাড়া প্রকল্পের সহায়তায় লবণাক্ততা সহিষ্ণু জাতের মুগ ডাল উৎপাদন ও তা জাপানের বাজারে রপ্তানি এই প্রকল্পের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করে। অন্যদিকে এ প্রকল্পের আওতায় অকৃষিজ উপখাতে বাস্তবায়িত কার্যক্রমের মধ্যে রয়েছে উন্নত ব্যবস্থাপনায় পরিবেশসম্মতভাবে মিনি গার্মেন্টস পরিচালনা, মোটর চালিত গাড়ি মেরামত কারখানা আধুনিকীকরণ, উন্নতমানের ও বৈচিত্র্যময় ডিজাইনের ইমিটেশন গহনা প্রস্তুত ও বাজারজাতকরণ, কমন সার্ভিস সেন্টার স্থাপনের মাধ্যমে জুতা তৈরির ক্ষুদ্র কারখানা যান্ত্রিকীকরণ, ইকো ট্যুরিজমের প্রসার, কৃষিপণ্য ও মৌসুমি ফল প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি। এসব কার্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ খাত সংশ্লিষ্টদের দক্ষতা, উৎপাদনশীলতা ও আয় লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এসব উপখাতে ব্যাপকভাবে কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। প্রকল্পে অর্থায়নকারী উন্নয়ন সহযোগী ইফাদের সার্বিক সহযোগিতা, পিকেএসএফ এর কার্যকর পরিকল্পনা প্রণয়ন
ও কার্যক্রম বাস্তবায়নে নিয়মিত পরিবীক্ষণ এবং মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নকারী সহযোগী সংস্থা ও সদস্য উদ্যোক্তাদের যূথবদ্ধ প্রচেষ্টায় সফলভাবে বাস্তবায়িত হয় পেস প্রকল্প। This project is really a big success because it's also now at the moment the #2 in IFAD. This project, really the interesting part of it is that it produces a value chain intervention model which is simple, can be done fast, and really focuses on the critical points within the value chain which permit small producers to generate more income. And it just focuses on specific problems and tries to solve them. We hope that this model can be replicated in many other countries, not only in Bangladesh. উন্নত বিশ্বে আজ উন্নত কেন? কারণ শিল্পের সংস্পর্শে যখন আসে, মেশিনের সংস্পর্শে যখন আসে, আধুনিক প্রযুক্তির সংস্পর্শে যখন আসে, তাদের চিন্তায় চেতনায় জ্ঞানের পরিধি বিস্তৃত হয়, পরিবর্তন আসে। আমাদের পেস প্রকল্পটি সেই ধারায় এই দরিদ্র মানুষের পাশে শুধু কর্মসংস্থানই ব্যবস্থা করেননি, তাদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি করেছে, তাদের আর্থসামাজিক বিষয়ে জ্ঞান বৃদ্ধি করেছে এবং তাদের নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছে। বঙ্গবন্ধুর যে নীতি আদর্শ, যে মানুষের মুক্তি, অর্থনৈতিক দৈন্যতা, অত্যাচার নিষ্পেষণ থেকে মানুষকে বের করে আনা, সেগুলোর জন্য একটা আলো বর্তিকা হিসাবে পেস প্রকল্পটি আবির্ভূত হয়েছে। বিভিন্ন প্রতিকূলতা ডিঙিয়ে স্ব উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিরলস প্রচেষ্টায় অর্থ, পরামর্শ, প্রযুক্তি, বাজারজাতকরণ সহায়তা দিয়ে তাদের পাশে ছিল পেস প্রকল্প। এ প্রকল্পের মেয়াদ শেষ হলেও দেশের ক্ষুদ্র উদ্যোগ খাতের উন্নয়নে প্রয়োজনীয় সকল ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ PKSF।